বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব একটা মজাদার জিনিস। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি রান্না করব। আজকে কাটকি মাছের শুটকি গুঁড়ো আলু দিয়া রান্না করব। শুটকিগুলো ভালো করে আমি গরম পানি দিয়া ধুয়ে রাখছি। পেঁয়াজ আর রসুনটা লাল করে নিই। পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। সবার আগে একটু পানি দিয়ে নিলাম। হলুদ, হলুদের কালার হেভি কালার। তারপরে দিব লাল মরিচের গুঁড়া। শুটকি তরকারি যেহেতু একটু জাল দিব। তারপরে দিব ধনিয়ার গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, আর একটু পানি দিব কারণ মশলা যাতে ভালো করে কষানো হয় সেজন্য। মশলার কালারটা খুব সুন্দর আসছে। দুই মিনিট কষায়া আমি এই যে গরম পানি দিয়া লবণ দিয়া শুটকিটা অনেকক্ষণ ভিজা রাখছিলাম। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি। তা এখন আবার একটু ধুয়ে তারপরে দিয়ে দিব। শুটকিটা একদম নরম হয়ে গেছে, গরম পানি দিয়ে ধোয়াতে নরম হয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন সেই শুটকিটা আমি দিয়ে দিব। এখন কাটকি মাছের শুটকি দিয়ে দিলাম। শুটকিটা 2 মিনিট কষায় তারপরে আমি আলুগুলোও দিয়ে দিব। হয়ে গেছে আমার শুটকি কষানো। এই যে আলু, এটা ছোট বগুড়ার আলু আছে না, ছোট লাল লাল, ওই আলুটা কুচাই নিছি, দিয়ে দিলাম। আমরা তো শুটকি দিয়ে খাবো, 2 ছেলে খাবে। 2 ছেলের জন্য বুটের ডাল দিয়া আর ডিম দিয়ে রান্না করবো। ডিম সিদ্ধ করছি। কষানো হোক বন্ধুরা। কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিব, যেহেতু কোনো ঝোল রাখবো না সেজন্য অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে।
কাসকি মাছের চচ্চড়ি, থুকু শুটকি, কাসকি মাছের শুটকি চচ্চড়ি। বাস এই যে পর্যন্তই পানি, আর লাগবে না, আল্লাহ হইতে থাক। আমরা ডাইকা দিলাম, হওয়া পর্যন্ত অপেক্ষা করি। শুটকির তরকারিটা হয়ে গেছে, নামায় নিছি। এখন একটু ওই চুলা ওই যে আলু সিদ্ধ দিছি দেখতে পাচ্ছেন, আর এখানে মরিচটা ভাইজা নেব, আলু ভর্তা বানাবো, সেজন্য মরিচ অনেক জাল, সেজন্য অল্প 5টা মরিচ ভাজতেছি, আলু অল্প। তারপরে আমি বুট দিয়া আর ডিম দিয়ে রান্না করবো। ডিমটা আগে একটু ভাজা নিব। আজকে জানি আকাশ কিরকম মেঘলা মেঘলা, রান্নাও দেরি হয়ে গেছে আজকে। একটু লবণ ছিটা দিয়ে নিছি। হলুদের গুঁড়া দিব সামান্য অল্প একটু, কারণ হলুদের কালারটা অনেক সুন্দর। আমার আসলে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ভাজা হইলে আলুটা নামায় নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামায় নিব। এখন বুটের ডাল তো একটু সিদ্ধ করে নেব হালকা, মানে এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন ডিমের তরকারিটা রান্না করব। দিয়ে দিব তেল। ডিমটা তো আগেই ভাজা নিছি, করে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লাল হোক। আমি এবার তুই মশলাটা বানাই নেই। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখানে যে সব ধরনের মশলা নিয়ে নিছি, এখন দিয়ে দিব বিসমিল্লাহ। তারপরে দিব একটু পানি, জিরা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা ফাঁকি সব একসাথে দিয়ে দিই। এখন এই যে একটু বেশি করে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিব। আর ডালটা তো হাফ সিদ্ধ করে রাখছি, বুটের ডাল এই যে হাফ সিদ্ধ করে রাখছি। মশলাটা কষানো হয়ে গেলে বুটের ডালটা দিয়ে দিব। মশলাটা কষানো হোক। মশলাটা কষানো শেষ, আমি এই যে বুটের ডালটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। চুলাটা বাড়ায় দিছি। ডালটা কষানো হোক, কষানো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। রান্না করতে করতে অনেক থালা বাসন জমে গেছে, এগুলো ধুইতেই হোক। কষানো হোক। ডিম দিয়া বুটের ডাল হয়ে গেছে আমার। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি কি, এসব রান্না সবাই করতে পারে, ঘরোয়া রান্না কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাপি টেস্ট হয়েছে। আমার
ছেলেরা যেগুলো পছন্দ করে এগুলাই রান্না করি আমি।